ছাত্র রাজনীতি মানে হবে সেবামূলক রাজনীতি, ছাত্র রাজনীতি হবে শিক্ষা বান্ধব। আমরা দেখবেন যে বাংলাদেশের নতুন একটি নজির স্থাপন করেছে, যেটা অতীতে কেউ করতে পারে নাই। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই সমাজের ছাত্রদেরকে ইসলামের আহ্বান পৌঁছানো, তাদের মাঝে আদর্শিক মেসেজ পৌঁছানো। এখানে নতুন করে কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠার মানসিকতা পোষণ করবে না। ছাত্র রাজনীতি মানে বিগত সময়ে যেটা ছিল যে ফাও খাওয়া, এখন অনেক জায়গায় এই ধরনের কিছু সংবাদ আমরা শুনি যে চাঁদাবাজি করা অথবা হচ্ছে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া। তো এই রাজনীতিকে প্রত্যাখ্যান করার কারণেই তো জুলাই এবং আগস্ট সংগঠিত হয়েছে। এরপর হচ্ছে কারো উপর খবরদারি করা, গোলামিতন্ত্র কায়েম করা, জোর করে নিজের কর্মসূচিতে নিয়ে আসা, এই বিষয়গুলো শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে এবং ওদের ভবিষ্যতে সেটা হবে না। ছাত্র রাজনীতি মানে হবে সেবামূলক রাজনীতি, ছাত্র রাজনীতি হবে শিক্ষা বান্ধব, শিক্ষা রিলেটেড কার্যক্রম। বিভিন্ন দেশে আপনারা যদি একটু পর্যালোচনা করেন, সেখানে ছাত্র রাজনীতি আছে, ছাত্র ইউনিয়ন আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে, ওয়েস্টার্ন সবগুলোই বড় বড় ইউনিভার্সিটিগুলোতে ছাত্রদের ইউনিয়ন আছে। তো তারা সেখানে কি করে? তারা হচ্ছে সেখানে জ্ঞান চর্চা করে, তারা সেখানে পলিসি ডিবেট করে, একটা রাষ্ট্রের কি কি সমস্যাগুলো আছে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে সেটা আইডেন্টিফাই করে, সেই সমাধানগুলো তারা রাষ্ট্রের কাছে পলিসি পেপারে উপস্থাপন করে। তা আমরাও চাই বাংলাদেশের ছাত্র রাজনীতি মানে আগের ধারার যে রাজনীতি সেটা পরিবর্তিত হয়ে এটি গুণগতভাবে এবং রাষ্ট্রের জন্য ভবিষ্যতের নেতৃত্ব তৈরির জন্য ছাত্র রাজনীতি কাজ করবে। তো আমরা সেই প্রত্যাশা রাখছি এবং বাংলাদেশে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করি যে এখানে নতুন করে কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠার মানসিকতা পোষণ করবে না। যদি কেউ এটা করে থাকে অথবা কারো কার্যক্রমে যদি ফ্যাসিস্ট হওয়ার কোন ধরনের দৃশ্যমান কিছু ফুটে ওঠে, বিশ্বাস করবেন এই প্রজন্মের কাছে আপনার প্রত্যাখ্যাত হবে। তো যারাই যে দল থেকে নির্বাচন করুন না কেন, আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে সবাইকে ওয়েলকাম জানাই। তবে আপনাদেরকে সবাইকে অবশ্যই বাংলাদেশের শিক্ষার্থীদের এই প্রজন্মের জুলাই এবং আগস্টে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা গাজী আছে, শহীদ পরিবার আছে, সবার আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে যদি এগিয়ে নিতে চান, ছাত্র শিবির সকলের পাশে থাকবে ইনশাআল্লাহ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ছাত্র শিবির বর্তমানের সময়ে হঠাৎ করে এত বেশি জনপ্রিয়তা অথবা সবার মাঝে গ্রহণযোগ্যতা, ছাত্রদের মাঝে এত ভালোবাসার জায়গা কিভাবে তৈরি হলো? আসলে দেখুন, এটা 2025 সালে বা 24 সালে হঠাৎ করে হয়ে গিয়েছে তা না। ইসলামী ছাত্র শিবির 1977 সাল থেকে আমরা একটি লক্ষ্য এবং আদর্শকে নিয়ে কাজ করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই সমাজের ছাত্রদেরকে ইসলামের আহ্বান পৌঁছানো, তাদের মাঝে আদর্শিক মেসেজ পৌঁছানো, পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। তো সেই যে প্রতিষ্ঠা থেকে আমরা এই মিশন নিয়ে কাজ করছি, আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই পর্যায়ে এসেছি। সম্প্রতি 4টি বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির ছাত্র সংসদ নির্বাচনে বড় ধরনের বিজয় লাভ করেছে। আলহামদুলিল্লাহ এটা ছাত্র সমাজ আমাদের উপর যে তাদের প্রত্যাশার জায়গা অথবা আমাদের প্রতি তাদের যে আস্থার জায়গা, সেটার প্রতিফলন বা সেটা তারা এই নির্বাচনের মাধ্যমে প্রদর্শন করেছে। আমরা দেখবেন যে বাংলাদেশের নতুন একটি নজির স্থাপন করেছে, যেটা অতীতে কেউ করতে পারে নাই। এত বড় একটা বিজয়ের পর যেখানে অন্যরা উল্লাস উচ্ছ্বাসে ফেটে পড়তো, সেখানে আমরা কোন ধরনের বিজয় মিছিল পর্যন্ত করি না। বাংলাদেশের একটা সিঙ্গেল বিজয় মিছিল আমরা করিনি, কারণ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি, সেজদা অবনত হয়েছি। আপনারা খেয়াল করবেন আমাদের প্রত্যেক প্রার্থী যারা বিজয়ী হয়েছে, বিপিজিএস থেকে শুরু করে সবাই চোখের পানি ফেলে এই বিজয়কে উদযাপন করেছে। এবং আমাদের প্রত্যেক প্রার্থী থেকে শুরু করে ছাত্র শিবিরের কেন্দ্রের জায়গা থেকে আমরা ঘোষণা দিয়েছি যে আমাদের এই বিজয় তখন সার্থক হবে যখন আমরা আমাদের কমিটমেন্টগুলো, আমরা যে প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, আমরা যে ওয়াদাগুলো শিক্ষার্থীদের কাছে করেছি, আমাদের ইশতেহারে যা ছিল সেটা যদি পূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা আমাদের এই বিজয়কে সার্থক বলে মনে করব। এবং ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, একটা দৃশ্যমান পরিবর্তন সূচিত হয়েছে। ক্যাম্পাসের পরিষ্কার পরিচ্ছন্নতা, শিক্ষার্থীদের যে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, তাদের পড়াশোনা গবেষণার জন্য যে পরিবেশ প্রয়োজন, এই সব কিছু আমরা আস্তে আস্তে করে চেষ্টা করছি। আপনাদের কাছে দোয়া চাই। আমরা মনে করি বাংলাদেশের ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তন প্রয়োজন, সেটা ছাত্র সংসদ নির্বাচন সহ সারা দেশে আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা করতে পারবো এবং সেক্ষেত্রে আমরা আপনাদের এবং দেশবাসীর দোয়া প্রত্যাশা করছি।